আজকে দোকানে সে কাজে আসলে একটা কর্মচারী তার শরীরে বাজেভাবে টাচ করে। সাংজি ওই কর্মচারীর ব্যাপারে মালিকের কাছে নালিশ করলে মালিক তার কোনো বিচারই করে না, কারণ সেটা মালিকের ব্রাদার ইন ল ছিল। এরপর সাংজি এই বিষয়টা নিয়ে সে থানায় পুলিশের কাছে আসে, কিন্তু পুলিশ তার কোনো কেসই লিখছিল না, কারণ সেটার কোনো প্রমাণ ছিল না। আর সাংজিকে বলে তার মীমাংসা চুক্তিপত্রে একটা সাইন করার জন্য। সাংজি তখন কিছু না ভেবে সাইন করে দেয়। এরপর পুলিশ অফিসার জানায় সাংজির গার্ডিয়ানের সাইন করা লাগবে। সাংজি তখন মিস্টার ঝুকে ফোন করে থানায় আসতে বলে। মিস্টার ঝু সাংজিকে জিজ্ঞেস করে বিষয়টা সত্য কিনা। সাংজি বলে হ্যাঁ। মিস্টার ঝু পুলিশ অফিসারকে বলে আমার স্ত্রী কখনো মিথ্যা বলে না। এরপর তারা এই বিষয়টা সমাধান করে সেখান থেকে চলে যায়। ওই খারাপ লোকগুলো যাওয়ার সময় আবারও সাংজির শরীর সম্পর্কে বাজে মন্তব্য করে সেখান থেকে চলে যেতে লাগে। মিস্টার ঝু তখন তাদের সাথে ফাইট করে। বাড়িতে আসার পর মিস্টার ঝু যখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল, সাংজি তখন মিস্টার ঝুকে দেখছিল, কিন্তু মিস্টার ঝু একটু পরে তাকাতেই সাংজি সেখান থেকে চলে যেতে লাগে আর তাকে ধরে নেয়। এরপর সাংজির কাছে তার মায়ের কল আসে। তার মা তাকে জানায় তার ভাইয়ের পা ভেঙে গেছে, তাই হসপিটালে যাওয়ার জন্য। সাংজি হসপিটালে আসলে তার মা তাকে বলে তার ভাইয়ের যত্ন নেওয়ার জন্য। আর সাংজি যেহেতু পার্ট টাইম জব করে, তাই তার কাছে থেকে টাকা চায়, যেই হসপিটালের বিলটা সে যেন পরিশোধ করে দেয়। সাংজি তখন বলে অনেকদিন হলো আমি এই জবটা ছেড়ে দিয়েছি, আমার কাছে কোনো টাকা নেই। তখন তার মা রেগে যায়। সাংজির কাছে মিস্টার ঝুয়ের কল আসে, কিন্তু সে মিস্টার ঝুকে এখন কিছুই জানাতে চায় না। সাংজি যখন তার ভাইয়ের জন্য ফ্রুটস কিনতে বাইরে যায়, তার মা তখন তার ব্যাগে প্রেগনেন্সি রিপোর্টটা দেখে নেয়। সাংজি ফিরে আসলে তার মা এই প্রেগনেন্সি রিপোর্টটা দেখে বলে এটা কি করে সম্ভব, এত বড় নোংরা কাজটা করতে তুমি কিভাবে সাহস পাও, আর কোন খারাপ ছেলের সাথে এসব করেছো, আমার কাছে তাকে নিয়ে এসো। সাংজি তখন তার মাকে বলে ছোটবেলা থেকে কখনোই আমাকে ভালোবাসোনি, সবসময় আমাকে অবহেলা করেছো, আর আমার ভাইকে তোমরা সব ভালোবাসা দিয়েছো, আমি তো কখনোই তোমাদের ভালোবাসা পাইনি। সাংজির মা বলে তুমি কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো, যাও গিয়ে মরে যাও। সাংজি তখন একটা ছুরি দিয়ে নিজেকে আঘাত করতে যায়, আর মিস্টার ঝু তখন ধরে নেয়। মিস্টার ঝুয়ের হাত থেকে তো তখন রক্ত ঝরছিল। মিস্টার ঝু তখন সাংজির মাকে এসব নিয়ে কথা বলতে মানা করছিল, কিন্তু সাংজির মা তখন বলে এটা আমার মেয়ে, আমার মেয়েকে আমি শাসন করি আর যাই করি, তুমি কেন এর মধ্যে কথা বলছো। মিস্টার ঝু তখন বলে আপনার মেয়ে আমার ওয়াইফ। সাংজির মা তখন বুঝতে পারে যে তারা বিয়ে করে নিয়েছে। তখন তার মা বলে তুমি কি পাগল হয়ে গেছো যে তুমি আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছো, তুমি আমাদেরকে না জেনে এত বড় কাজটা কিভাবে করেছো। সাংজির মা বলে তুমি কি জানো সে কোথাকার কে, আর তুমি কি তার উপর নির্ভরশীল হতে পারবে। সাংজি বলে তোমাদের চেয়ে বেশি সেই আমাকে কেয়ার করে। সাংজির মা মিস্টার ঝুকে বলে তুমি আমার মেয়েকে পটিয়ে বিয়ে করেছো, তাকে এখন ডিভোর্স দিয়ে দাও। সাংজির বাবাও যখন মিস্টার ঝুকে অনেক কথা বলে অপমান করছিল, মিস্টার ঝু তখন বলে আমি অন্য কেউ না, আমার নাম মিস্টার ঝু, আমি দেশের একটা স্বনামধন্য ইউনিভার্সিটির অ্যানাটমি ডিপার্টমেন্টের টিচার। আমার বাবা মা দেশের বাইরে থাকে, আমাদের একটা বাড়ি এবং গাড়ি আছে। মিস্টার ঝুয়ের পরিচয় জানার পর সাংজির বাবা একটু একটু খুশি হয়, কিন্তু মিস্টার ঝু তখন বলে আপনারা আপনাদের মেয়েকে কখনো ডিস্টার্ব করতে পারবেন না, সে যতদিন পর্যন্ত পড়াশোনা করবে আমার সঙ্গেই থাকবে। মিস্টার ঝু সাংজির বাবাকে 5 লাখ টাকা দিয়ে বলে আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। সাংজির বাবা তখন বলে তুমি কি আমাদের মেয়েকে কিনে নিতে চাও। সাংজির বাবা যখন টাকা নিতে চাচ্ছিল না, সাংজির মা বোঝায় যে টাকাগুলো আমাদের নেওয়া উচিত। এবার সাংজির বাবা মা তার সাথে ভালো আচরণ করে আর বলে পড়াশোনা শেষ করে সে যেন আবার তাদের কাছে ফিরে আসে। সাংজি তখন তাদেরকে বলে দেয় যে তোমরা আমার কেউ না, আমি আর তোমাদের সাথে যোগাযোগ করতে চাই না। এই বলে সাংজি মিস্টার ঝুয়ের সাথে বেরিয়ে আসে আর শেষবারের মতো কান্না করে নেয়। মিস্টার ঝু আজকে সাংজিকে তার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাবে। সাংজি তো খুব নার্ভাস ফিল করছিল। এরপর মিস্টার ঝুয়ের ফ্যামিলির সাথে সাংজির দেখা হয়। তারা সবাই তো অনেক খুশি হয়ে যায় সাংজিকে দেখার পর। তারা বলে সাংজির ছবির চেয়ে সে বাস্তবে দেখতে অনেক কিউট। মিস্টার ঝু তার ফ্যামিলির জন্য অনেক গিফট কিনে, তার গ্র্যান্ডমা, মা এবং পাপার জন্য গিফট কিনে। আসলে মিস্টার ঝুয়ের ফ্যামিলি একটা আদর্শ ফ্যামিলি, তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। তারা সবাই তো সাংজির অনেক কেয়ার করছিল আর ঝুকেও তার কেয়ার নিতে বলছিল। এরপর ঝুয়ের গ্র্যান্ডমা বলে তাদের দুজনকে আজকে এখানেই থেকে যেতে। সাংজি তখন মনে মনে ভাবছিল তাহলে তো আমাদেরকে একই রুমে ঘুমাতে হবে, এ বলে সে চিন্তায় পড়ে যায়। সাংজি যখন রুমে ঘুমাচ্ছিল, মিস্টার ঝু এসে তাকে একটা রিং গিফট করে। এরপর তারা দুজনই দুজনকে রিং পরিয়ে দেয়, কারণ তাদের বিয়েটা তো সেভাবে হয়েছিল না। একটু পরে মিস্টার ঝু এসে সাংজির দরজায় নক করে। সাংজি দরজাটা খুলে দিয়ে দেখে সে বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। মিস্টার ঝু সাংজিকে বলে তার রুমের এসিটা খারাপ হয়ে গেছে, তাই গরমে ঘুমাতে পারছে না, এই জন্য তার সাথে আজকে ঘুমাতে এসেছে। কিন্তু সাংজির অবস্থা দেখে বুঝতে পারে যে সাংজি এটাতে রাজি না। তখন মিস্টার ঝু চলে যেতে চায়, কিন্তু সাংজি মিস্টার ঝুকে যেতে দেয় না। এরপর তারা একই সঙ্গে শুয়ে পড়ে
তারপর মাঝখানে যখন অনেক জায়গা ফাঁকা ছিল, মিস্টার ঝু তখন বলে, মনে হচ্ছে আমাদের মাঝখানে একটা ছায়াপথ সমান জায়গা ফাঁকা। এরপর মিস্টার ঝু বালিশটা সরিয়ে আর একটু সরে আসে, আর তখনই সাংজি পড়ে যেতে লাগে আর মিস্টার ঝু তাকে ধরে নেয়। এরপর পরের দিন মিস্টার ঝু আবারও সাংজির রুমে ঘুমাতে আসে, বলে এসিটা ঠিক করা হয়নি তাই আজও গরমে ঘুম আসছিল না। সাংজি তখন বলে এসিটা ঠিক হয়ে গিয়েছিল তো, এ বলে সে এসিটা চালাতে যায়। মিস্টার ঝু সুযোগ বুঝে এসি রিমোটের ব্যাটারিগুলো খুলে রাখে। এরপর সাংজি এসে যখন এসিটা অন করতে যায়, এসি তো অন হয় না। এরপর রিমোটের মধ্যে দেখে ব্যাটারি নেই। তখন সাংজি বুঝে নেয় যে মিস্টার ঝু তার সাথে ঘুমানোর একটা বাহানা খুঁজছে। সাংজি একদিন ক্লাসরুমে এসে তার ফ্রেন্ডের সাথে এই কথাটা শেয়ার করে যে মিস্টার ঝু এখন তার সঙ্গে ঘুমাতে চায়, আর তার ফ্রেন্ড তো এটা নিয়ে মজা করে। মিস্টার ঝু যখন ক্লান্ত হয়ে সোফায় বসে ঘুমাচ্ছিল, সাংজি এসে তখন মিস্টার ঝুয়ের দিকে তাকিয়েছিল আর তাকে একটা কিস করে দেয়, কিন্তু মিস্টার ঝু তখনই জেগে যায়। আর মিস্টার ঝুও তখন সাংজিকে কিস ব্যাক করতে থাকে। এরপর তারা দুজনের ইচ্ছেতেই একই রুমে ঘুমানো শুরু করে। তারপর তারা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। মিস্টার ঝু বলে, আসলে আমি সেদিন ব্যাটারিটা খুলে রেখেছিলাম। আর সাংজিও বলে, আমি সেই বিষয়টা বুঝে নিয়েছিলাম কিন্তু তোমাকে জানতে দিইনি। পরদিন সকালে সাংজি যখন তার স্কুলে আসে, তার এক্স বয়ফ্রেন্ড তাকে ডিস্টার্ব করছিল, আর তখনই সেখানে মিস্টার ঝু চলে আসে আর বলে সাংজি তার ওয়াইফ। আর এই কথা শুনে তো তার এক্স বয়ফ্রেন্ড অবাক হয়ে যায়, সাথে স্কুলের সবাই এই বিষয়টা জেনে যায়। মিস্টার ঝু বলে, আমাদের পার্সোনাল কারণে আমরা এই বিষয়টাও গোপন রেখেছিলাম। সাংজিদের ক্লাস থেকে কয়েকজনকে বিদেশে পড়ার অপরচুনিটি দেওয়া হয়। মিস্টার ঝু সাংজিকে দেশের বাইরে পড়াশোনা করাতে চায়। একদিন হঠাৎ করে সাংজির লিভার পেন ওঠে। সাংজিকে তখন হসপিটালে নিয়ে আসা হয় আর মিস্টার ঝু অপারেশন রুমের বাইরে ওয়েট করছিল। তাদের একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর মিস্টার ঝু সাংজির সাথে দেখা করতে আসে এবং তার সার্জারি করা স্থানে ড্রেসিং করে দেয়। তখন সাংজি বলে, এটা খুব আগলে দেখাচ্ছে তাই না? কিন্তু মিস্টার ঝু তার পেটে একটা কিস করে বলে, যেখানে থেকে কোনো অ্যাঞ্জেলের জন্ম হতে পারে সেটা কখনোই আগলি নয়। মিস্টার ঝু সাংজির বিদেশে পড়ার বিষয়টা তার ফ্যামিলির সাথে শেয়ার করে, কিন্তু তার ফ্যামিলি খুব একটা বেশি সাপোর্ট করে না। তারা তখন বলছিল যে বেবিকে কে দেখাশোনা করবে। সাংজিও মিস্টার ঝুয়ের কাছে এসে বলে, আমি তোমাকে ছেড়ে আর আমার বেবিকে ছেড়ে কোথাও যেতে চাই না। মিস্টার ঝু বলে, আমাদের জীবনে আরও ভালো কিছু পেতে হলে অবশ্যই স্যাক্রিফাইস করতে হয়, তাই তোমাকে যেতেই হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতেই হবে। আমি আমার মেয়েকে দেখে রাখতে পারবো। এরপর কয়েক বছর পরের সিন দেখানো হয়। তাদের মেয়েটা বড় হয়ে যায় আর সাংজিও ডক্টর হয়ে দেশে ফিরে আসে, আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।